হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রাথমিক শ্রেণীর বিষয় বাংলার একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, বিষয় বাংলা, এখানে তোমাদের পূর্ণমান থাকবে 20, সময় 40 মিনিট। দেখো, এটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণে কোশ্চেনটি করা হয়েছে, সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে। দেখো, এখানে পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় পরীক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে। এরপর দেখো, একার থেকে নিচের ফাঁকা ঘরে পরের বর্ণগুলো বসায়। এখানে প্রতিটির জন্য তোমাদের 4 নম্বর করে থাকবে, 4 মার্ক। তো দেখো কি দেওয়া আছে তোমাদের অ, ফাঁকা ঘর দেওয়া আছে, ট দেওয়া আছে, এ দেওয়া আছে, আর ক দেওয়া আছে। তো এখানে তোমাদের লিখতে হবে কি, দেখো, অ এর পরে কি হয়? অ এর পরের বর্ণ হলো আ। ট এর পরের বর্ণ কি? এটা হবে ঠ। এ এর পরের বর্ণ হয় ওই। ক এর পরের বর্ণ হয় খ। তাহলে কি হলো আমাদের প্রশ্নটা? দেখো, অ সাথে আ, ট ঠ, এ ওই, ক খ। এবার দেখো, নিচের ফাঁকা ঘরে আগের বর্ণ বসায়। দেখো, এখানে তোমাদের 4 নম্বর আছে। দেখো, আগে ছিল পরের বর্ণ বসাবো, এখানে কিন্তু তোমাদের আগের বর্ণ বসাতে হবে। দেখো, দীর্ঘ ই দেওয়া আছে, তাহলে হবে কি? হ্রস্ব ই। এখানে দেওয়া আছে কি? দেখো, ঘ, তাহলে এখানে ঘ দেওয়া আছে, এখানে হবে কি? আগের বর্ণ গ হবে। তারপরে দেখো, ও দেওয়া আছে, তাহলে এখানে হবে ও। তারপর দেওয়া আছে এর আগের বর্ণ হয় চ। এরপর দেখো, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। কি কি দেওয়া আছে? দেখো, হ্রস্ব ই, আ, অ, দীর্ঘ ই। তাহলে দেখো, এখানে তোমাদের কি দেওয়া আছে? দেখো, অ, আ, হ্রস্ব ই, আ, অ, দীর্ঘ ই। তাহলে দেখো কিভাবে সাজাবো আমরা। তাহলে লিখতে হবে কি আমাদের? অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই। তাহলে এইভাবে তোমাদের সাজাতে হবে। এরপর চলে যাই আমরা পরের পেজে। দেখো, এখানে ছবি দেখে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও। দেখো, একটা ডিমের ছবি দেওয়া আছে, আর একটা চাঁদের ছবি দেওয়া আছে। এখানে তোমাদের 4 নাম্বার দেওয়া আছে। তো দেখো, এখানে ম লেখা আছে, এখানে তোমাদের লিখতে হবে ডয়ের হ্রস্ব ই। তাহলে ডয়ের হ্রস্ব ই ম, ডিম। এখানে চন্দ্রবিন্দু দেওয়া আছে, চা লেখা আছে, চন্দ্রবিন্দু আকার চা, এখানে লিখতে হবে দ, চাঁদ। তারপর দেখো, এখানে দেওয়া আছে কি? হাত। একটা হাত ও একটা ঘরের ছবি দেওয়া আছে। তাহলে দেখো, হাত, এখানে র দেওয়া আছে, ঘ আগের ঘরে ঘ লিখতে হবে, তাহলে হয়ে যাবে আমাদের ঘ আর র, ঘর। এরপর দেখো, 5-এ দেখে দেখে বর্ণগুলি নিচের ফাঁকা ঘরে লেখো। এখানে তোমাদের প্রতিটির মান 4 করে, মানে 4, প্রতিটির মান 1 করে 4 নম্বর। ম, চ, ছ, বুর্গা জ। দেখো, এগুলো লিখতে হবে কি? ওর নিচে ও লিখতে হবে, চয়ের নিচে চ লিখতে হবে, ছয়ের নিচে ছ লিখতে হবে, বুর্গি জয়ের নিচে জ লিখতে হবে। তো দেখো, মর জায়গায় ম, চয়ের নিচে চ লিখবে, ছয়ের নিচে ছ লিখবে, বুর্গি জয়ের নিচে বুর্গি জ লিখবে। তো এই ছিল বন্ধুরা তোমাদের প্রাক প্রাথমিক